ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ এবং আমরা যেটা গ্রেপ্তার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ, এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। তো আরও আছে কিনা সেটা আমরা দেখছি। এদের সাথে জড়িত একজন মাহে আলম আছে, তারে বের করছি, এবং আরও কে আছে সেটা আমরা এখনও তদন্ত চলছে। এটা অনেক ধরনের সমস্যা। এক হচ্ছে পরকীয়ার সমস্যা, তারপরে হচ্ছে প্রেমের সমস্যা, বাচ্চার না হওয়া, সন্তান না হওয়ার সমস্যা, পরীক্ষার সমস্যা, পরীক্ষায় ভালো রেজাল্টের সমস্যা, এইরকম আমাদের যেসব সমস্যা আমরা সাধারণত ফেস করি সে ধরনের সমস্যাকে তারা উল্লেখ করে আর কি। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিচ্ছি যে এরকম দেখা গেছে যে এই লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন, এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। যদিও এই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কম, বেশি নিতে পারেন নাই। তো এইভাবে প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমাদের পিবিআইয়ের জিরো টলারেন্স নীতি আছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক, কবিরাজ বা অলৌকিক সমস্যা সমাধানের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার জন্য এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য। এবং এই ধরনের কোনো মামলা হলে আমাদেরকে জাস্ট যদি একটু অবহিত করা হয়, আমরা যদিও এটার ছায়া তদন্ত করি, আমরা তথ্য নিই নিজেরাও, তাহলে ওনারা যদি তথ্য এবং উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা মামলাটা সউদ্যোগে নিয়ে আমরা দ্রুত সেটার রহস্য উদ্ঘাটনের ব্যবস্থা করব। আমাদের এইখানে যেটা হচ্ছে সে যেখান থেকে টাকাটা তুলছে এবং এটার লেনদেন অনেক বেশি হয়েছে, এবং সে যেটা জানাইছে তার যে গ্রামে থাকে সেই গ্রামের অধিকাংশ লোকই এই ধরনের প্রতারণার সাথে যুক্ত। এইটা সংখ্যাটা অনেক বেশি, মানে এক্স্যাক্ট ফিগার আউট করা যাচ্ছে না, কিন্তু সংখ্যাটা অনেক বেশি। আমরা এ ধরনের মামলা আরও 4টা আছে, আমরা সেগুলোও করছি। শুধু না, মানে এইটা তো ফেসবুকের তান্ত্রিক জিন এর বাইরে আমরা আরও কিছু আছে, যেটা হচ্ছে বেজ, কার্ড বেজ যেগুলো মামলা আছে সেগুলো আছে। আরও 4টা মামলা আমরা এখনও করছি। আমাদের আছে। আর ছায়া তদন্ত তো যখন মামলা হয় তখন আমরা করে থাকি। দেশের যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে ফুল ভুয়া এনআইডি দিয়ে করা, রেজিস্ট্রেশন করা। এই ক্ষেত্রে তাদেরকে এই যে সাপ্লাই, এই যে ভুয়া রেজিস্ট্রেশনের বিকাশ নাম্বার সাপ্লাই দেয়, এদের একটা চক্রের অবশ্যই সংযোগ আছে। আচ্ছা, ওনারা যে 164-এ আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা ইউটিউবে দেখেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানের সাথে চিনি বা মিষ্টি বা রসালো এই চিনি জাতীয় কিছু দিলে এখানে আগুনের উৎপত্তি হয়। সেই ইউটিউবে দেখে তারা এটা তার মাথায় আসে, এই প্রতারণার কৌশল তাদের মাথায় আসে। এবং আমরা যেটা পাইছি, ওনারা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোক, এবং তারা আমাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছে যে তারা এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে, এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে।